ভোট প্রতারণা, হ্যাঁ, বা অন্যদেরকে ভোট দিতে না দেওয়া, এই কাজগুলো করেছে। না, অবস্থা তো শোচনীয় যে 19 সালে যে এই শেখ হাসিনা ডাকসুর ইলেকশনটা করেছে, ছাত্রলীগ আমলে যে ডাকসু ইলেকশনটা করেছে, সেটা যেরকম ডাকাতি হয়েছে, এখন ভোট কারচুপি, হ্যাঁ, হচ্ছে, ঠিক আছে। এবং প্রার্থী যারা, আমরা যারা প্রার্থী তারা অনেক জায়গায় ঢুকতে পারে না, যে বাঘের অভিযোগ করেছে, কাদের অভিযোগ করেছে, ইয়ামির অভিযোগ করছে, ঠিক আছে। কারো কারো কোনো পাত্তা নাই। না, আমি প্রথম দিকে ঢুকতে পেরেছি, পরে আর ঢোকার চেষ্টা করি নাই, যেহেতু এই ঝামেলাগুলো হচ্ছে, ঠিক আছে। এইভাবে তো আসলে এই আওয়ামী লীগের দেখানো পথে ভোট কারচুপি, সূক্ষ্ম কারচুপি বা স্থূল কারচুপি বা ভোট লুট, যে লুটের যে ডাকসু ইলেকশন, এটা তো আমরা চাই না, আমরা কখনো চাই। আমরা জুলাই অভ্যুত্থানের পরে সুস্থ একটা নির্বাচন চেয়েছিলাম ডাকসুতে এবং সারা বাংলাদেশের পরবর্তী ইলেকশনগুলোতে, সেটা কিন্তু হচ্ছে না। সেটা আজকে ডাকসু ইলেকশনে নির্বাচন কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্র শিবির এবং ছাত্রদল যে ধরনের ভূমিকা রেখেছে, তাতে যে স্পষ্টত বোঝা যায় এখানে ভোট মেকানিজম হয়েছে, ভোট ম্যানিপুলেট হয়েছে, ভোট কারচুপি হয়েছে। এই নির্বাচন করার কোনো মানে হয় না। প্রধানত দায়ী হচ্ছে নির্বাচন কমিশনার। যে নির্বাচন কমিশনারকে আমরা বিশ্বাস করেছিলাম, মনে করেছিলাম যে ওরা ভালো কিছু একটা করবে, একটা মডেল তৈরি করবে ডাকসু ইলেকশনে, নির্বাচন কমিশন হচ্ছে প্রধানত দায়ী। এরপরে হচ্ছে ছাত্র শিবির, নানাভাবে কার্জন হল, শামসুন্নাহর হল, টিএসপি, এরকম বিভিন্ন জায়গায়, হ্যাঁ, জিমনেশিয়ামে তারা এই ভোট কারচুপি, ভোট যে ভোট প্রতারণা, হ্যাঁ, বা অন্যদেরকে ভোট দিতে না দেওয়া, এই কাজগুলো করেছে।